রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান জানানোর লক্ষ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে চালু করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। শনিবার তারই বাস্তবায়ন দেখা গেল রাসবিহারী বিধানসভার অন্তর্গত প্রবীণ রাজনীতিবিদ স্বপন দাশগুপ্তের পরিচালনায় আয়োজিত সেবা কেন্দ্র। সেই সেবা কেন্দ্র পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে এবং এই ছবিটি তথ্য সংস্কৃতি দপ্তর তারা নেতাজির পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই ছবির অনুমোদন নিয়েছেন এবং সমস্ত রাজ্যের বিধায়ক মন্ত্রী যারা তাদের অঞ্চলে এই ধরনের যে সেবা কেন্দ্র খুলবেন, যার নাম দেওয়া হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ, সেই বিধানসভা অঞ্চলের মানুষ এসে তারা পরিষেবা নিতে পারবে। কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলি নেতাজির বহু গুরুত্বপূর্ণ ফাইল ও নথি হাফিজ করে দিয়েছিল। কেন্দ্রে মোদী সরকার আসার পরই প্রথম সেই গোপনীয় তথ্য প্রকাশ করা হয়। আমাদের সরকার প্রাতঃস্মরণীয় এই মহানায়ককে সম্মান জানাতেই এই প্রয়াস নিয়েছে। কারণ নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত যতগুলো ফাইল বা তথ্য ছিল পাওয়া গেছে, যেত অনেকটাই তো হাফিজ করেছে এরা, আগের যারা ছিলেন দেশ চালাতে যারা, তিনি প্রকাশ করেন প্রথম। তারপরে দিল্লিতে তিনি কর্তব্য পথে যিনি বলেছিলেন দিল্লি চলো, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে মর্যাদার সঙ্গে দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করেছে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী তাদের কাছে প্রাতঃস্মরণীয় বন্দিত ব্যক্তিত্ব হচ্ছে যার জন্য স্বাধীনতা পেয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। রাজ্যের অন্যতম সামাজিক কল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে আমজনতাকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যোগ্য প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এতে তাড়াহুড়োর কিছু নেই। প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলেই নির্দিষ্ট সময়ে টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সরকারি চাকরিজীবীরা এই সামাজিক প্রকল্পের আওতায় আসবেন না, তবে তাদের প্রাপ্য ডিএ এবং পে কমিশনের সুবিধা সুনিশ্চিত করা হবে। কেন্দ্র রাজ্যের বকেয়ার তফাৎ ধীরে ধীরে মিটিয়ে ফেলার বড় প্রতিশ্রুতি দেন তিনি। বিভ্রান্ত, আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেব। আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো, অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেবো। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন, আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসকে নিশানা করে চরম আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলকে সামনে এনে তিনি বলেন, ওটা কালীঘাট তৃণমূল নয়, ওটা এখন সেরফ পিসি আর ভাইপোর দল। তৃণমূলের আমলে দুর্নীতি নিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নতুন সরকারের সবে 106 দিন হলো। তৃণমূল জামানায় যা লুট হয়েছে তার প্রতিটা পাই পয়সার হিসেব নেওয়া হবে। খুব শীঘ্রই সরকারের তরফে শ্বেতপত্র প্রকাশ করা হবে। শ্বেতপত্রের পর হবে চার্জশিট, আইনি পদক্ষেপ। আসল তোলপাড় তো এখনো দেখাই বাকি। কালীঘাটকে কেন অপমান? কালীঘাটে তো মা থাকেন। আপনি বলুন যে পিসি ভাইপোর তৃণমূল না, হয়নি নিশ্চয়, আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে, কয়েক মাসের মধ্যে সেটা দেখতে পাবো। কাজ বাকি আছে, 106 দিনে কি সব কাজ করা যায়নি? যে যা লুট করেছে দুজন মিলে, পিসি আর ভাইপো, লুটের হিসাব তো হবে, হিসাব তো হয়নি, তো সবে যোগ বিয়োগ হচ্ছে। শ্বেতপত্র প্রকাশ করবে স্বপন দ্বারা, শ্বেতপত্র প্রকার পরে চার্জশিটেড হবে, চার্জশিটেড পরে তো অনেক কিছু হবে, এখনো দেখা বাকি আছে। সব মিলিয়ে জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা এবং বিরোধী শিবিরকে একযোগে নিশানা করে রাজ্য রাজনীতিকে এক নতুন চর্চার কেন্দ্রে এনে দাঁড় করালেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট ক্যালকাটা নিউজ।